অফিসিয়াল লেটার এসেছে এবং সেটা আমরা কথা বলেছি অনারেবল স্পিকারের সাথে এবং সেটা পর্যালোচনা চলছে। ভোট নিয়ে ভোটের রাজনীতি করি না। 3 মাস তৃণমূল কংগ্রেসের কর্মীগুলো রাস্তায় ছিল রাত 11টা 12টা অবধি, বউ বাচ্চা ছেড়ে, পরিবার ছেড়ে। আর যদি দুটোই না লাগে মার করতে রুটি চিনি দিয়ে চাপু দিয়ে, ঠিক আছে। নির্বাচনে হেরে এবার অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা। এরই মধ্যে রাজনীতি জীবনের ইতি টেনেছেন অভিনেত্রী সায়ন্তিকা। ভোটের ময়দানে লড়াই শেষ, এবার নিজের চিরচেনা গ্ল্যামার জগতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দীর্ঘ 7 দিনের নীরবতা ভেঙে অবশেষে সামনে এলেন তিনি। তবে কোনো রাজনৈতিক মিছিলে নয়, বরং তাকে দেখা গেল জিমের ভিতরে কঠোর পরিশ্রম করতে। নির্বাচনের আগে প্রচারের ময়দানে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গিয়েছিল সায়ন্তিকাকে, কিন্তু ভোটের ফল প্রকাশের পর প্রত্যাশিত জয় না আসায় মুষড়ে পড়েছেন তিনি। শোনা যাচ্ছিল পরাজয়ের পর থেকেই তিনি দলের উচ্চ নেতৃত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ কমিয়ে দিয়েছেন। দীর্ঘ 1 সপ্তাহ কার্যত জনসম্মুখে থেকে দূরে থাকার পর তার এই নতুন পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। অভিনয় থেকে বিরতি নিয়ে দীর্ঘ সময় রাজনীতির ময়দানে কাটিয়ে দিয়েছিলেন সায়ন্তিকা। এই সময়ের মধ্যে তার শারীরিক ফিটনেসে দারুণ ঘাটতি পড়েছে। কয়েক বছরের মধ্যেই তিনি স্থূল আকার ধারণ করেন। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, রাজনীতির ব্যস্ততার কারণে নিজের শরীরের দিকে নজর দিতে পারেননি, তাই এখন আপাতত রাজনীতির অধ্যায় সরিয়ে রেখে আবারও নিজের ফিটনেসে ফিরিয়ে আনতে মরিয়া সায়ন্তিকা। সম্প্রতি সায়ন্তিকার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যায় তিনি জিমের ভেতরে অত্যন্ত মনোযোগের সাথে শরীর চর্চা করছেন। তার এই ওয়ার্কআউট ভিডিও দেখে নেটিজেনদের ধারণা খুব শীঘ্রই তাকে বড় পর্দায় নতুন লুকে দেখা যাবে। রাজনীতির মারপ্যাচ ছেড়ে এবার লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরে আসাই তার প্রধান লক্ষ্য। সায়ন্তিকার এই ফিরে আসা রাজনীতির ময়দান থেকে পাকাপাকিভাবে বিদায় জানানো। নির্বাচনের হারের পর সায়ন্তিকা আর মুখ দেখাতেই পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই তিনি সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন।